দেখুন দাদা, আমরা যতই দামি দামি স্মার্টফোনের ভিডিও দেখি না কেন, আদপে আমরা মধ্যবিত্ত। যখন স্মার্টফোন কিনতে যাই আমাদের বাজেটটা ইন্ডিয়ান মার্কেটে 20,000 রুপির আশেপাশে থাকে, বাংলাদেশে মেরে কেটে ওটা 30,000 টাকা যায়। আর এই বাজেটে সব থেকে বেশি বিক্রি হবে যে দুটো স্মার্টফোন, একটা হচ্ছে রেডমি নোট 13 5G আর একটা হচ্ছে স্যামসাংয়ের A15 5G। আজকে আমরা এই দুটো ফোনের মধ্যে কম্প্যারিজন করব, দেখব আপনার জন্য পারফেক্ট স্মার্টফোন কোনটা। দুটো ফোনেরই বেশ কিছু ভালো দিক রয়েছে, বেশ কিছু খারাপ দিক রয়েছে। প্রথমেই দামটা বলে দিই, রেডমি নোট 13 17,000 রুপি, এটার কিন্তু বেস ভ্যারিয়েন্ট 6GB 128GB। অন্যদিকে স্যামসাং A15 এটার বেস ভ্যারিয়েন্ট কিন্তু 8GB 128GB, যেটার দাম 19,000 রুপি। বাংলাদেশে মোটামুটি 26 বা 27,000 টাকায় দুটো ফোনই কিন্তু অ্যাভেলেবেল। তাহলে এই দুটো ফোনের মধ্যে দেখতে সুন্দরীকে অবভিয়াসলি রেডমি নোট 13 ফোনটা প্রিমিয়াম দেখতে লাগছে। একেতে ফোনটা যথেষ্ট স্লিম আর ফোনটা লাইট ওয়েট। তবে হ্যাঁ, পেছনের দিকে পলিকার্বনেট রয়েছে। হ্যাঁ মানছি, স্যামসাংয়েরও পলিকার্বনেট রয়েছে, তবে রেডমি নোট 13 এর পেছনে যে পলিকার্বনেটটা রয়েছে সেটা কিন্তু একটু গ্লসি টাইপ। ক্যামেরা হাউজিং দেখতে যথেষ্ট প্রিমিয়াম আর সুন্দর লাগছে, আর একটু স্কোয়ারিশ মডিউলে নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারছে। অন্যদিকে স্যামসাং A15, স্যামসাংয়ের অন্যান্য যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর ডিজাইন আমরা দেখি সেই একই ধরনের ডিজাইন, মিনিমালিস্টিক ক্যামেরা হাউজিং দেওয়া রয়েছে। তিনটে ক্যামেরা দুটো ফোনেই রয়েছে। এছাড়াও দুটো ফোনেই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, দুটো ফোনেই 3.5mm হেডফোন জ্যাক, আর দুটো ফোনেই হাইব্রিড সিম স্লট রয়েছে। এক্ষেত্রে দুটোরই নাম্বার কাটা যায়। এই প্রাইস পয়েন্টে ট্রিপল কাট স্লট অবশ্যই দেওয়া উচিত ছিল। তবে রেডমির অ্যাডভান্টেজ হচ্ছে রেডমিতে কিন্তু আয়ার ব্লাস্টার রয়েছে। তো ওভারঅল এই দুটো ফোনের মধ্যে দেখতে, শুনতে আর হ্যান্ড ফিলিং এর তুলনায় কিন্তু রেডমি নোট 13 অনেকটাই এগিয়ে যাচ্ছে। অন্যদিকে স্যামসাং A15ও যথেষ্ট দেখতে ভালো, তবে স্যামসাং এর ফোনটা কিন্তু রেডমির তুলনায় একটু হলেও ভারী। কিন্তু যাই হোক, ডিজাইনটা তো পার্সোনাল প্রেফারেন্স, সুতরাং ওটা নিয়ে আর বেশি কথা বলছি না। তারপরে যে জিনিসটা ম্যাটার করে, আপনি এই ভিডিওটা লাইক করেছেন কিনা। হ্যাঁ, এত এক্সাইটিং ভিডিও বাংলা ভাষায় আর কেউ করে না দাদা। আগে লাইক বাটনটা প্রেস করে দিন, আর যদি না লাগে পরবর্তীতে ডিসলাইক করার সম্পূর্ণ অধিকার আপনার রয়েছে। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটাও একটু করে দেবেন। তাহলে এবার যদি আমরা সরাসরি ডিসপ্লে সেকশনে চলে আসি, রেডমি নোট 13 দেওয়া হয়েছে 6.7 ইঞ্চির একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। তবে সব থেকে বড় কথা, রেডমি এখানে 5 হোল ডিসপ্লে প্রোভাইড করেছে। অন্যদিকে স্যামসাং এ রয়েছে 6.5 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, তবে এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, 120 হার্টজ নেই। এছাড়াও এখানে সেই আদিকালের ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা 20,000 রুপি প্রাইস পয়েন্টে আজকের দিনে আর মেনে নেওয়া যায় না। তবে হ্যাঁ, 90 হার্টজের রিফ্রেশ রেট স্মুথলি কাজ করছে, কিন্তু ডিসপ্লেটা বেশি স্মুথ লাগছে রেডমির ক্ষেত্রে, যেহেতু 120 হার্টজ আর বেশিরভাগ অ্যাপ্লিকেশনে 120 হার্টজের রেডমি কিন্তু চালিয়ে দিতে পারছিল। এই ডিসপ্লের কোয়ালিটি, ডিসপ্লে কালার, এমনকি দুটো ফোনেরই সাইড ভিউইং অ্যাঙ্গেলে কোনো রকম প্রবলেম নেই। ইউটিউবে দুটো ফোনেরই HDR এর সাপোর্ট নেই, তবে দুটো ফোনেই 1440pতে ইউটিউবে ভিডিও দেখা যায়, 4K'রও সাপোর্ট নেই। এইসব নিয়ে কোনো রকম অভিযোগ নেই। তবে স্যামসাংয়ের প্রতি দুটো অভিযোগ রয়েছে। ডিসপ্লের বেজেল এখানে এত চওড়া দেওয়া হয়েছে, তার তুলনায় রেডমির ডিসপ্লেটাকে যথেষ্ট অ্যাগ্রেসিভ লাগছে। এছাড়াও ডিসপ্লেতে স্যামসাংয়ের কিন্তু কোনো রকম প্রোটেকশন নেই। রেডমিতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। তবে রেডমির ডিসপ্লেটাকে একটু ভাইব্রেট মনে হয়েছে। এই যে রেড কালারটা একটু বেশি পাঞ্চি লাগছে। তবে দুটো ফোনেরই ডিসপ্লেতে যে ব্ল্যাক সাইডগুলো সেগুলো ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছে। আর দুটো ফোনই আমরা ডাইরেক্ট সানলাইটে ইউজ করেছি। রেডমিতে 1000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, স্যামসাংয়ে 800 নিটসের। দুটোতেই কিন্তু ভিজিবিলিটির কোনো রকম ইস্যু নেই, দুটোই একদম ঝকঝকে ডিসপ্লে বলা যায়। তো ডিসপ্লের ক্ষেত্রেও কিন্তু অবভিয়াসলি রেডমিকে এগিয়ে রাখতে হয়, কিন্তু দুটো ফোনই একটা দিক থেকে পিছিয়ে থাকবে। এই প্রাইস পয়েন্টে এসে দুটো ফোনের কোনোটাতেই ডুয়েল স্টিরিও স্পিকার নেই। দুটো ফোনেই সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, এবং সিঙ্গেল স্পিকার অনুসারে দুটো ফোনই যথেষ্ট লাউড, ট্রিবল এবং বেস, ইনস্ট্রুমেন্টাল এগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। তবে আমার মনে হয়েছে স্যামসাং সাউন্ডের দিক থেকে 19-20 ফারাক হলেও এগিয়ে যাবে। এরপরে কে কেমন মাঠে পারফর্ম করতে পারলো দেখে নিই। রেডমি নোট 13 এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6080 চিপসে। অন্যদিকে স্যামসাং A15 এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6100 প্লাস চিপসে। আমরা দুটো ফোনেরই AnTuTu চেক করলাম। রেডমিতে প্রায় 4.5 লাখ এসছে, স্যামসাংয়ের AnTuTu এসছে 3,91,000-এর আশেপাশে। দুটো ফোনেই UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে। এছাড়াও আমরা যখন স্টোরেজ স্পিড টেস্ট করলাম, তখনও কিন্তু রেডমি নোট 13 অনেকটাই এগিয়ে গেছে A15 এর থেকে। আমরা ডেলি লাইফে যে সমস্ত অ্যাপ্লিকেশন ইউজ করি সেগুলো দুটো ফোনের ক্ষেত্রেই জবরদস্ত ইউজ করে দেখেছি। দুটো ফোনেই একদম স্মুথলি হ্যান্ডেল করে নিতে পারে ঠিকই, তবে অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড রেডমির ক্ষেত্রে অনেকটাই বেশি ছিল। র্যাম ম্যানেজমেন্টও আমার রেডমির ক্ষেত্রে বেটার লেগেছে। স্যামসাং ওভারঅল ভালো পারফরমেন্স দিচ্ছে, খারাপ পারফরমেন্স একেবারেই বলবো না। কিন্তু হ্যাঁ, গেমিং পারফরমেন্সে আমরা দুটো ফোনেই PUBG বা BGMI খেলে দেখলাম, দুটোতেই স্মুথলি খেলে দেওয়া যাচ্ছে। তবে কোথাও ফ্রেম ড্রপ করছে, ল্যাগ করছে। স্যামসাংয়ের ক্ষেত্রে রেডমি অনেকটাই স্মুথ প্রোভাইড করতে পারছে। এখানে কিন্তু ফ্রেম ড্রপও খুব
একটা হচ্ছে না রেডমির ক্ষেত্রে। পারফরমেন্সের দিক থেকেও স্লাইটলি কিন্তু এগিয়ে যাচ্ছে রেডমি নোট 13। কি ডাউট হচ্ছে তো রেডমি আমাকে টাকা পয়সা দিয়ে কিনে ফেলেছে? কিন্তু এতক্ষণ পরে স্যামসাংয়ের যে ব্যাপারটাকে রেডমি কখনোই হারাতে পারবে না সেটা হচ্ছে আপডেট। স্যামসাংয়ের এই ফোনটা এসছে কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14-এ। এছাড়াও One UI এর কাস্টমাইজেশন রয়েছে, নক সিকিউরিটির ফুল সাপোর্ট রয়েছে, সিকিউর ফোল্ডারের সাপোর্ট সেটাও রয়েছে। মানছি বেশ কিছু ব্লোটওয়্যার রয়েছে, সেগুলোকে আপনি আনইনস্টল করে নেবেন। এছাড়াও গ্ল্যান্স যেটা রয়েছে সেই গ্ল্যান্সটাকে বন্ধ করে নেবেন। একদম প্রপার One UI স্মুথ এক্সপিরিয়েন্সটা পাওয়া যাচ্ছে। তার উপরে 20,000 রুপির প্রাইস পয়েন্টের একটা স্মার্টফোনে স্যামসাং অলরেডি প্রমিস করেছে তারা 4 বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে, অর্থাৎ লং টাইমে ফোনটা আপনাদের জন্য সিকিউর। অন্যদিকে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রয়েছে রেডমিতে। রেডমিকে এর জন্য অবশ্যই সমালোচনা শুনতে হবে, কারণ আজকের দিনে অবশ্যই অ্যান্ড্রয়েড 14 দেওয়া উচিত ছিল, হাইপার ওএস দিয়েও এই ফোনটা আসা উচিত ছিল, কিন্তু সেখানে এসছে MI UI দিয়ে। এখানেও যথেষ্ট ব্লোটওয়্যার রয়েছে, আনইনস্টল করা যাচ্ছে, তবে বেশ কিছু রেকমেন্ডেশন রয়েছে যেগুলোকে কখনোই বন্ধ করা যাচ্ছে না। আনওয়ান্টেড নোটিফিকেশান আপনি বন্ধ করলেও সেটা কিছুক্ষণ পরে দেখবেন আনব্লক হয়ে গেছে, আবার সেই পুশ নোটিফিকেশান আসছে। এই যে গেট অ্যাপ্লিকেশনটা, সেটা আমি 3 বার বন্ধ করলাম, আবার সেটা কখন যে ওপেন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তবে হ্যাঁ, দুটো ফোন দিয়েই আপনি লুকিয়ে লুকিয়ে কল রেকর্ডিং করতে পারবেন, কারণ রেডমিতে MI UI ডায়ালার আছে আর অন্যদিকে স্যামসাংয়ের One UI ডায়ালার আছে, সুতরাং কল রেকর্ডিংয়ে অসুবিধা হবে না। সফটওয়্যারের দিক থেকে কিন্তু স্যামসাং এগিয়ে যাচ্ছে। বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলছে। ব্যাটারি সেকশনে দুটো ফোনে 5000 mAh ব্যাটারি রয়েছে। রেডমিতে 33 ওয়াটের চার্জার, স্যামসাংয়ের 25 ওয়াটের চার্জার। যদিও বক্সে স্যামসাং চার্জার দেয়নি, আবার এক্সট্রা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু দুটো ফোনই 7 থেকে 7.5 ঘন্টা স্ক্রিন অন টাইম দিয়ে দিচ্ছে। দুটো ফোনেই কিন্তু যথেষ্ট অপটিমাইজ লেগেছে। এছাড়াও দুটো ফোন চার্জ করতে রেডমির ফোনটা মোটামুটি 1.5 ঘন্টার আশেপাশে লাগছে, আর স্যামসাংয়ের ফোনটাও 1 ঘন্টা 40 মিনিটের আশেপাশে লাগছে। ব্যাটারি নিয়ে কোথাও কোনো রকম কম্প্রোমাইজ করতে হবে না। তাহলে এবারে আসি সব থেকে বড় লড়াই, ক্যামেরা লড়াই, রেডমি নাকি স্যামসাং। রেডমিতে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। অন্যদিকে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে স্যামসাংয়ে, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। দুটো ফোন দিয়ে আমরা বিভিন্ন ধরনের ছবি তুললাম। তবে হ্যাঁ, স্যামসাং একটু ওয়ার্ম টোন প্রোভাইড করছে, আর রেডমির ছবিগুলো যেগুলো আসছে সেগুলো একটু কুল টোনে আসছে। তবে কোথাও কোথাও স্যামসাংয়ের ছবিগুলোকে একটু বেশি আই ক্যাচি দেখতে লাগছে, অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি লাগছে। কালার অবশ্যই দুটো ফোনই বুস্ট করছে, তবে পারফেক্টলি পোর্ট্রেট ম্যানেজ করতে পারছে কিন্তু স্যামসাং। তবে স্যামসাংয়ের সারফেস একটু কম ছিল, অন্যদিকে রেডমির কোথাও কোথাও পোর্ট্রেট এফেক্টে একটু প্রবলেম রয়েছে। তবে দুটো ফোনেরই এক্সপোজার লেভেল কন্ট্রোলে একটু অসুবিধা আছে। আর লো লাইটের কথা বললে কোথাও কোথাও স্যামসাংয়ের ছবিটা একটু হলেও শেকি হয়ে যাচ্ছিল, কিন্তু রেডমি একদম স্পষ্ট একটা ছবি দিচ্ছিল। আবার কোথাও কোথাও রেডমি ঠিকঠাকভাবে কালার মেনটেন করতে পারছিল না, স্যামসাং ঠিকঠাক কালার মেনটেন করে দিতে পারছিল। তো ওভারঅল ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগছে? আমি অনেক ছবি তুলেছি, সেগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম, তো আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আমি এখানে কোনো রকম জাজমেন্ট দিচ্ছি না। অন্যদিকে ভিডিও ক্যামেরার কথা বললে দুটো ফোন দিয়ে 1080p 30 fps এ আপনি ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন, আর দুটো ফোনেই লেন্স সুইচিং অপশনটা রয়েছে। তবে হ্যাঁ, স্যামসাংয়ের লেন্স সুইচিং অপশনটা একটু স্মুথ কাজ করছে, রেডমিতে একটু আমার জার্কিনেস মনে হলো, আর স্যামসাংয়ের যে স্টেবিলাইজেশন সেটা আমার একটু বেটার লেগেছে। আর সেলফি ক্যামেরার কথা বলতে গেলে রেডমিতে 16 মেগাপিক্সেল, স্যামসাংয়ে 13 মেগাপিক্সেলে দেওয়া হয়েছে, তবে আমার স্যামসাংয়ের সেলফি ক্যামেরা অনেক বেটার লেগেছে। সেটা আপনি এক্সপোজার কন্ট্রোলই বলুন বা স্কিন টোন মেনটেনের ক্ষেত্রে বলুন, এখানে স্যামসাংয়ের যে সেলফিটা ওয়ার্ম টোন দিয়ে স্কিন অ্যালগোরিদম একদম সঠিকভাবে মেনটেন করতে পেরেছে। এছাড়াও লো লাইটেও সেলফিটাকে কিন্তু স্যামসাং বেটারভাবে ম্যানেজ করছে। তবে দুটো সেলফি ক্যামেরায় নয়েজ চলে আসছে লো লাইটে। কিন্তু যেটা নিয়ে কথা বলা হলো না সেটা হচ্ছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। 5 মেগাপিক্সেল হওয়ার পরও রেডমির সঙ্গে কিন্তু সমান তালে পাল্লা নিয়ে গেছে স্যামসাং। এখানে আমি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে বেশ কিছু ছবি তুলেছি, আপনাদের সামনে দিয়ে দিলাম। এটাতে আমি কোনো রকম জাজমেন্ট দিচ্ছি না, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ক্ষেত্রে কোন ছবিটা বেটার লাগছে। তাহলে এবার আপনারাই বলুন, কাকে এগিয়ে রাখবেন, রেডমিকে নাকি স্যামসাংকে? দুটোরই কিন্তু ইউজার বেস আলাদা। আপনি যদি একটা ভালো ডিসপ্লে চান, এখানে 5 হোল ডিসপ্লে রয়েছে, প্রিমিয়াম দেখতে যথেষ্ট ফোনটা, এছাড়াও পারফরমেন্স একটু বেটার পাওয়া যাচ্ছে। অন্যদিকে আপনি যদি স্যামসাংয়ের সিকিউরিটি চান, স্যামসাংয়ের আপডেট চান, এই প্রাইস পয়েন্টে 5 বছরের আপডেট তো অন্য কোনো ফোন দিচ্ছে না। কিন্তু রেডমি একবারও কোথাও বলেনি তারা কত বছরের আপডেট দেবে, এর জন্যই স্যামসাংয়ের দাম হয়তো একটু বেশি হয়ে যায়। আমি হলে রেডমিকে বেছে নিতাম, কারণ স্যামসাংয়ের এই ড্রপ নচ ডিসপ্লেটা আজকের দিনে মেনে নেওয়া আমার পক্ষে একটু কষ্টকর। কিন্তু আপনারা চাইলে মানতেই পারেন যদি আপনি আপডেটকে বেশি প্রায়োরিটি দেন। বাদ বাকি ওভারঅল এবার আপনার চয়েস। আর কিছু চয়েস করুন বা না করুন, লাইক বাটনটা কিন্তু শুধুমাত্র আপনাকে চয়েস করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।